বলতে যে আপনি আসবেন না এয়ার কন্ডিশন ছাড়া, আমি তাহলে আসতামই না। গরমের জন্য আমি নিজেও কথা বলতে পারছি না। কালের বিবর্তনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আর ওই 17 বছরে এই বগুড়া বিশ্ববিদ্যালয়ের মুখ আর দেখতে পাইনি। এবার আমরা গতকালকে যে অধ্যাদেশ করেছি, সেই অধ্যাদেশ আপনাদের 1973 অ্যাক্ট আর নয়। যেভাবে আমরা 56টি বিশ্ববিদ্যালয় করেছি, সেইভাবে আর আমরা বিশ্ববিদ্যালয় করছি না। এটি একটি নতুন আইন সংশোধন করে নতুন ধারা নিয়ে আমরা একটা ব্লেন্ডেড ইউনিভার্সিটি করছি, যেটা হবে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন আরেকটি যাত্রা। আমি ভিসির সাথে বলছিলাম বসে বসে যে আমি কি যেই বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে সেই বিশ্ববিদ্যালয় কি এই বগুড়া বিশ্ববিদ্যালয়ে যে আইন করেছি, অ্যাক্ট করেছি, সেই আদলে করা যায় কিনা। অর্থাৎ যেহেতু এটা রেসিডেন্সিয়াল বিশ্ববিদ্যালয়, এখানে আমাদের হেলথ সায়েন্স থাকতে পারে, আমাদের নার্সিং ডিপার্টমেন্ট থাকতে পারে, আমাদের হেলথ সায়েন্সে মেডিকেল সায়েন্স থাকতে পারে। আপনারা ইউরোপ আমেরিকায় দেখেছেন, ইভেন মালয়েশিয়াও দেখেছেন, ইউনিভার্সিটিগুলোর অধীনে মেডিকেল কলেজগুলো থাকে, মেডিকেল বিশ্ববিদ্যালয় থাকে। এবং এই কনসেপ্টটি আমরা ইন্ট্রোডিউস করেছি বগুড়া বিশ্ববিদ্যালয়ে। সেখানে কৃষি ইনস্টিটিউট আমরা রেখেছি, যেখানে আপনাদের রয়েছে আইবিএ বা ইনস্টিটিউট অফ আর্ট অ্যান্ড কালচার, হোয়াটএভার দ্যাট ইজ, অনেক ডিপার্টমেন্ট রয়েছে। ঠিক সেই আদলে এই বিশ্ববিদ্যালয়টি করা যেতে পারে। এখানে প্রচুর জায়গা রয়েছে, নিয়ারলি 700 acres অফ ল্যান্ড। এই জায়গাটিতে আমরা ইচ্ছে করলে এই বিশ্ববিদ্যালয় একটাকে কিছুটা মডার্নাইজ করে, ইন কানেকশন উইথ দ্য নিউ ইউনিভার্সিটি, ইয়েস্টারডে দ্য বিল হ্যাজ পাসড, সেই ধরনের আমরা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আমরা করতে পারি। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। তার কারণ আমরা চাই যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা। ইউ উড বি দ্য লাকিয়েস্ট ওয়ান যদি আমরা এই কাজগুলি, এই প্রশাসনের সময় আমরা কাজগুলি হাতে নিতে পারি, তাই না? হাওয়ার গরমের জন্য আমি নিজেও কথা বলতে পারছি না। আগামী দিনে এই অডিটোরিয়ামে যেন গরম না থাকে, এই বিষয়ে আমি ভিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই। তোমরা যদি কেউ আমাকে বলতে যে আপনি আসবেন না এয়ার কন্ডিশন ছাড়া, আমি তাহলে আসতামই না। কারণ তোমরা বলেছো যে তোমাদের এখানে অনবরত প্রোগ্রাম হতে থাকে, তাই না? তাহলে এই অডিটোরিয়ামে, অর্থাৎ আমরা অগ্নিকুণ্ডে প্রবেশ করছি, এটা হতে দেওয়া যাবে না। আমি ওনাকে বলেছি, সাথে সাথে আমার সচিবের সাথে কথা বলেছি, আমি আমার ডিজি মাউসির সাথে কথা বলেছি, কিভাবে তড়িৎ গতিতে এই ইউনিভার্সিটি, এই অডিটোরিয়ামটি ফাংশনাল হয়, সেই ব্যবস্থা আমাদের করতে হবে।